হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি অধ্যক্ষ আব্দুল মজিদ সাহেবের বাগান বাড়িতে। আমরা ইতিমধ্যে অনেকেই এই বাড়ি সম্পর্কে বা এই বাগান সম্পর্কে অনেক ভিডিও দেখেছি, অনেক কিছু জেনেছি, কিন্তু আজকের আমার ভিডিওটা খুব স্পেশাল হবে। আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই বাগান বাড়িতে আপনারা কিভাবে আসবেন, কোথা থেকে কিভাবে আসবেন, কত টাকা খরচ হতে পারে, তাছাড়া এখানে আসলে আপনার সুবিধা কি এবং কি কি অসুবিধার সম্মুখীন আপনি হবেন। আজকে সম্পূর্ণ এই ভিডিওতে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। আপনারা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকবেন। তো চলুন শুরু করা। বাংলাদেশের যে কোনো স্থান থেকে যদি আপনি অধ্যক্ষ আব্দুল মজিদ সাহেবের বাগান বাড়িতে আসতে চান, তাহলে অবশ্যই ঢাকা চট্টগ্রামগামী যে কোনো বাসে চড়ে আপনি গরিপুর বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে নিউ একতা সার্ভিস বাসে উঠে পড়বেন। সেখান থেকে আপনাকে সরাসরি আপনি হোমনা বাস স্ট্যান্ডে নেমে যাবেন। হোমনা বাস স্ট্যান্ডে নেমে আপনি সেখান থেকে একদম সরাসরি আপনি সিএনজির মাধ্যমে অথবা অটোর মাধ্যমে আপনি অধ্যক্ষ আব্দুল মজিদ স্যার যে বাগান বাড়ি আছে সেখানে পৌঁছে যেতে পারবেন। এখানে কস্টলি ভাড়া লাগতে পারে আপনার একতা বাস সার্ভিসে আপনার 30 থেকে 35 টাকা, আর যে সিএনজির কথা বলছি সেটা আপনি জনপ্রতি 40 টাকা, অথবা আপনি চাইলে কিন্তু এই হোমনা বাস স্ট্যান্ড থেকে আপনি পুরো সিএনজিটা 200 বা 250 টাকার মধ্যে রিজার্ভ নিয়ে আপনি সেখানে পৌঁছে যেতে পারেন খুব সহজেই। আর সিএনজি যুগে যাওয়ার সময় হয়তো বা আপনার খুব রাস্তাতে একটু সমস্যা থাকতে পারে, বাট যতটুকু সমস্যা তা মেনে নেওয়ার মতো। আপনি সরাসরি এই সিএনজির মাধ্যমে গন্তব্যে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন। তো সিএনজি থেকে নেমে যখন আপনি মূল গেট দিয়ে প্রবেশ করবেন, তখন আপনাকে এরকম কিছু দৃশ্য, কিছু কার্টুন আপনাকে ওয়েলকাম জানাবে। এছাড়া এই পার্কে বর্তমানে এন্ট্রি ফি বাবদ প্রতি 30 টাকা আপনার কাছ থেকে চার্জ করা হবে। আপনি 30 টাকা জনপ্রতি টিকিট কেটে আপনি এই পার্কে মূল যে অংশ সেখানে প্রবেশ করবেন। বাচ্চাদের জন্য যে আলাদা খেলাধুলার ইকুইপমেন্ট আছে অবশ্যই সেগুলো আলাদা চার্জ দিতে হবে। এ সম্পর্কে ভিডিওর মাঝখানে অবশ্যই জানবেন। বর্তমানে আমরা দেখছি বৈকালী ব্রিজ, মানে যে লেক ভিউ আপনারা দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর এবং খুবই মনোমুগ্ধকর একটি লেক ভিউ। এটা হচ্ছে মূল ফটকের পাশে বাম পাশে আপনারা এই লেক ভিউটা আপনারা উপভোগ করতে পারবেন। এটা সম্পূর্ণ বিনামূল্যে, এখানে কোনো আপনাকে চার্জ করতে হবে না। তো বর্তমানে আমি এখন আছি যে লেক, এই লেকের একদম মাঝে সবচেয়ে বড় যে বাংলোটা আছে, বাংলোটাতে আমি আছি বর্তমানে। এবং এখান থেকে কিন্তু এই লেকের প্রকৃত যে সৌন্দর্যতা সেটা সম্পূর্ণ উপভোগ করা যায়। ভিউয়ার্স, আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি। প্রথমে আপনারা যারা এখানে আসতে চান, অবশ্যই আপনারা প্রথমেই খাবারের বিষয়টা মাথায় রাখবেন, কারণ এখানে আসার পর আমরা কিন্তু খাবারের জন্য অনেক কষ্ট করতেছি। এখানে খাবার কোনো ভালো পরিবেশই নাই, আশেপাশে কোনো ভালো মানের হোটেল নাই। আপনারা যারা খেতে খাবার দাবার করতে চান, তারা যে হোমনা যে বাস স্ট্যান্ড আছে যেখান থেকে সিএনজিতে আসবেন, সেখান থেকে কিন্তু আপনারা খাবার দাবারের বিষয়টা সেরে আসতে পারেন যারা দূর থেকে আসবেন। আর যদি আপনারা খাবার চাইলেও আপনি ক্যারি করে নিয়ে আসতে পারেন, আশেপাশে খেতে পারেন, বাট আপনারা কিন্তু দূর থেকে আসলে অবশ্যই খাবারের চিন্তাটা মাথায় করে রাখবেন। আর এই হচ্ছে গিয়ে লেক ভিউ। আপনারা কিন্তু মূলত এই লেক ভিউ, তার পরবর্তীতে আমি আপনাদেরকে ওই পাশে বিভিন্ন ভিউ দেখাবো, বিভিন্ন ধরনের স্থান আছে ওইখানে দেখাবো। আর ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা আসবেন তারা সব কিছু জেনে বুঝে তারপরে আসবেন। এর জন্য আমি আপনাদেরকে বিস্তারিত সব কিছু এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। বর্তমানে আপনারা যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গিয়ে আপনার জুন, মানে চাইল্ড জুন। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলার ইকুইপমেন্ট আছে। বাচ্চারা চাইলে মনের ইচ্ছা মতো বিভিন্ন ধরনের যেই আমরা রাইড বলি সেগুলো এখানে আছে, খুবই রিজনেবল প্রাইসে, খুবই কম টাকায়। মাত্র বর্তমানে কিন্তু মাত্র 50 টাকায় এক একটা জুনে যেই রাইডগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবে। অনলি একটা রাইড না, একটা জুনে যতগুলো রাইড আছে মাত্র 50 টাকায় ব্যবহার করতে পারবে। আপনার ক্যামেরায় দেখতে পাচ্ছেন। তো বিশেষ করে যারা বাচ্চাদেরকে সাথে নিয়ে আসবেন তাদের কোনো রকম কোনো চিন্তা ভাবনা নাই। তারা অবশ্যই বাচ্চাদের জন্য যেই মনোরঞ্জনের যে বিষয়টা আছে, বাচ্চাদের জন্য যেই আমোদ ফুর্তির যে বিষয়টা আছে সেটা কিন্তু মাথায় নিয়ে অবশ্যই যারা ভ্রমণ করতে আসে পারিবারিকভাবে তারা কিন্তু অবশ্যই বিষয়টা মাথায় রাখে। তাদের কষ্টের বিষয়টা অবশ্যই মাথায় থাকে, বাট এখানে আপনারা খুব নিশ্চিন্তে আপনারা এটা আপনারা মানে আপনারা ক্যারি করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে বোট এখানে আছে, তার আগে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রাইড দেখতে পাচ্ছেন।
ঠিক আছে, সব কিছুই আপনারা আপনাদের রিজনেবল প্রাইসের মাধ্যমে বর্তমানে এগুলো পাবেন। এর প্রধান কারণ হচ্ছে বর্তমানে এটা কিন্তু নির্মাণাধীন আছে। এখানে বড় বড় বর্তমানে হোটেল করার প্রস্তুতি চলছে। এখানে একটা সময় প্রচুর একটু বড় বড় হোটেল হবে, বড় বড় রেস্টুরেন্ট হবে এবং কি পার্কের সব কিছু আপগ্রেড করা হবে। আর বর্তমানে এই 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 যে আপনারা দেখতে পাচ্ছেন এটা রেলগাড়ি, এখন এই রেলগাড়িটি স্টার্ট করবে। আমি আগেই বলেছি প্রত্যেকটা রাইড কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসের মাধ্যমে বর্তমানে কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারবেন। রিসেন্টে ভবিষ্যতে কি হবে সেটা হয়তো বা বলা যাচ্ছে না, বাট বর্তমানে এগুলো খুবই কম মানে মূল্যে আছে। আপনারা যারা আশেপাশে আছেন চাইলে কিন্তু আপনারা এখানে এসে ভ্রমণ করতে পারেন, বাচ্চাদের নিয়ে একটা যেই মোমেন্টাম, একটা ভালো মোমেন্টাম কাটাতে পারেন। এখানে চটপুরির ব্যবস্থা করা আছে, বিভিন্ন ধরনের ছোট ছোট মেলা যে সবগুলো থাকে সেগুলো এখানে আছে। কথা যদি আমি বলতে চাই তাহলে অলরাউন্ডার একটা পারফরমেন্স নিয়ে কিন্তু আমাদের সামনে উপস্থিত হচ্ছে এই অধ্যক্ষ আব্দুল মজিদ সাহেবের বাগানবাড়ি। এখন যদি আমরা লেকের সামনের অংশের যেটা ভিউটা আছে বা যেই জায়গাটা আছে সেটা যদি আমরা মানে এখানে বলি, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। খুবই অসাধারণ, খুবই সুন্দর, খুবই মনোমুগ্ধকর। মানে মনে হবে ছোটোখাটো একটা চিড়িয়াখানার মধ্যে আপনি আছেন, হয়তোবা বাস্তবিক না হলেও প্রত্যেকটা প্রাণী এখানে আছে। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে ময়ূর আছে, তারপরে বাঘ আছে, তারপরে এই কাঠবিড়ালি থেকে শুরু করে অনেক অনেক সুন্দর সুন্দর দেখার মতো জিনিস আছে। আপনার গ্রামীণ কিছু ঐতিহ্যের জিনিস এখানে সেট আপ করা হয়েছে। খুবই অসাধারণ, খুবই মনোমুগ্ধকর। স্পেশালি ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লেগেছে এখানকার পরিবেশটা, ঠিক আছে। তারপর আমি কিছুক্ষণ পূর্বে এখানে বৃষ্টি হয়েছে, এখন বর্তমানে বৃষ্টির পরবর্তী মুহূর্তটা গাছ সব কিছুই পরিষ্কার, সব কিছুই পরিষ্কার, রাস্তাঘাটও খুব পরিষ্কার এবং এখানকার যে ভিউগুলো সেগুলো কিন্তু আরও অফুরন্তভাবে ফুটে উঠেছে। বাচ্চাদের যে চাইল্ড জোনটা আছে, যেখানে বাচ্চাদের খেলাধুলার ইকুইপমেন্ট আছে, ওইখানে প্রচুর পরিমাণ মিউজিক হচ্ছে, সেই কারণে আমি আমার যেই ভয়েসটা সেটা আমি ডিলিট করে দিয়েছি। এখন আমি ওভার ভয়েস করছি, কারণ কপিরাইট সংক্রান্ত ইস্যুর কারণে আমি ওই মেন ভয়েসটা দিতে পারছি না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা যে একটা মানে হুক্কা বলে এটাকে, আগেরকার মানুষ এটা সেবন করতো। হ্যাঁ, অনেক উচ্চ বংশের লোকেরা করতো। তারপর এখানে দেখেন একটা মানে যেই কৃষানি উনি কুলা দিয়ে ধান পরিষ্কার করছে, তারপরে দেখেন কি ঢেকিতে ধান পাচ্ছে, ঠিক আছে। এরকম অনেক সুন্দর সুন্দর শিক্ষণীয় কিছু বিষয় কিন্তু এই পার্কের মধ্যে আছে, যা আপনি আপনার বাচ্চাদেরকে আপনি দেখাতে পারেন, আপনাদের ঐতিহ্যের কথা বলতে পারেন যে একটা সময় আমাদের এই জিনিসগুলো ছিল, আমাদের এগুলো আমাদের ঐতিহ্য, আমাদের বাঙালি জাতির ঐতিহ্য এবং কি কৃষ্টি কালচার আমরা যেটাই বলি না কেন। আমরা যদি মনে করেন ওদিকে যদি তাকাই, দেখেন একটা জেব্রা আছে, ছোটোখাটো একটা চিড়িয়াখানার মতো, ঠিক আছে। এখানকার মূল পয়েন্টটা আপনার কাছে একটা অন্যরকম ফিল করবে। আপনি কিন্তু এখানে ইচ্ছে মতো ছবি তুলতে পারবেন, দৌড়দৌড়ি করতে পারবেন, ঠিক আছে। আপনি ছবি তুলতে পারবেন, মন মুগ্ধকরভাবে আপনার ছবিগুলো সুন্দরভাবে ফুটে উঠবে। আর বর্তমানে দেখছেন এখানে ডলফিন, যেহেতু এখানে ডলফিন মাছের একটা আবাস দেওয়া আছে, সেখানে পানি থাকবে না, সেটা কীভাবে হয়, তাই সেখানে পানি সেট করা হয়েছে। মানে এখানে পানি অবশ্যই মাছের সাথে পানি যেটা যায়, তো সেটা এরকমভাবে এখানকার পরিবেশটা ঘুরলে দেখলে আপনার কাছে মোটামুটি ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওটা, অবশ্যই কষ্ট করে পেজটাকে ফলো করে ভিডিওটাকে শেয়ার করে দিন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। তাছাড়া যদি কখনো সম্ভব হয় আবার পরবর্তীতে এই বাগানবাড়ি নিয়ে দ্বিতীয় কোনো পর্ব আপনাদের সামনে নিয়ে হাজির হব। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও শুভকামনা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।